আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাবেক এমপি মন্ত্রীদের প্রায় সবাই হামলা মামলায় জর্জরিত হলেও নিরাপদ আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্বজনেরা। এরা গত ১৫.৫ বছরে সরকারের মন্ত্রী, এমপি, মেয়র হওয়া ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্যসহ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দখল করেছিলেন। এর মধ্যে মন্ত্রী ও সমপদমর্যাদায় ছিলেন ৪ জন, এমপি হয়েছেন অন্তত ১০ জন, ২ সিটিতে মেয়র হয়েছেন ৩ জন, সহযোগী সংগঠনের প্রধান হয়েছেন ১ জন। বৈধ ও অবৈধভাবে সর্বোচ্চ সুবিধায় ছিলেন তারা। পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা সবাই আগেই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। একমাত্র শেখ পরিবারের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনুদ্দিন আবদুল্লাহ খোকা গ্রেপ্তার হয়েছেন। বাকিদের অবস্থান কেউ নিশ্চিত করতে পারছেন না। ৫ আগস্টের পর গ্রেফতারের চিত্রগুলো বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলে নূর করিম সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তার ২ ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম। ৫ আগস্টের পর থেকে শেখ সেলিমের পরিবার আত্মগোপনে আছে। ধারণা করা হচ্ছে সরকার পতনের আগেই তারা দেশ ছেড়েছেন। শেখ সেলিমের ভাই শেখ ফজলুল হক মনির ২ সন্তান শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস। শেখ পরশও দেশ ছেড়েছেন বলে জানা যায়। এখন বিদেশে নিরাপদ জীবনযাপন করছেন। শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ক্যাসিনো বিতর্কের সময় আলোচনায় এসেছিলেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে ধারণা করা হচ্ছে। তার ভগ্নিপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে আছেন। শেখ হাসিনার ফুফাতো ভাই আব্দুল হাসনাত আবদুল্লাহ বরিশাল ১ আসনের এমপি ছিলেন। তার ছেলে সাদিক আবদুল্লাহ ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আওয়ামী লীগের ক্ষমতার সময় এই পরিবার ছিল বরিশাল অঞ্চলের হর্তাকর্তা। ৫ আগস্টের পর হাসনাত আবদুল্লাহ ও ছোট ছেলে সুকান্ত আবদুল্লাহ ভারতে চলে যান। তবে সাদিক আবদুল্লাহ কোথায় আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি কোথায় আছেন জানা যাচ্ছে না। শেখ হাসিনার ফুফাতো বোন শেখ ফাতেমা বেগমের এক ছেলে নুরি আলম চৌধুরী ওরফে লিটন চৌধুরীর একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। আরেক ছেলে মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ফরিদপুর ৪ আসন থেকে টানা ৩ বার স্বতন্ত্র এমপি ছিলেন। ৫ আগস্টের পর থেকে এই ২ ভাইও আত্মগোপনে। শেখ হেলালের ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে। তবে সর্বশেষ তার অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। তিনি কি দেশে আছেন না বিদেশে গেছেন? আওয়ামী সরকারের অন্যতম সুবিধাভোগীর একজন ঢাকা ওয়াসার সাবেক বিতর্কিত এমডি তাসকিম খান। তিনি শেখ হাসিনার ফুপা ইলিয়াস চৌধুরীর ভগ্নিপতি। সেদিক থেকে তিনি শেখ হাসিনারও ফুপা হন। তিনি ৫ আগস্টের পর যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে আলোচনা আছে। শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কোথায় আছেন তা কেউ বলতে পারছেন না। আরেক চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব। ৫ আগস্টের পর তাদের কোথাও দেখা যায়নি। এছাড়া শেখ রেহানার দেবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। গত ৪ মেয়াদে আওয়ামী লীগের অন্যতম ক্ষমতার বলয় গড়ে উঠেছিল তাকে কেন্দ্র করে। তিনি সামরিক বেসামরিক প্রশাসন ব্যবহার করে দলের মধ্যে প্রভাব বিস্তার করার পাশাপাশি ব্যবসায়িক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ আছে। ৫ আগস্টের পর থেকে তারিক আহমেদও রয়েছেন আত্মগোপনে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।